বলতেছিলাম আল্লাহ রাসূলকে যখন জাহান্নামের আগুন 3000 বছর পর্যন্ত জ্বাল দেওয়া হচ্ছে, কয় হাজার? 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বাল দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুন এই জ্বাল দিতে জাহান্নামের আগুন এখন অন্ধকার আর অন্ধকার, কোনো কিছু দেখা যায় না। 1 নম্বর 2 নম্বর জাহান্নামের বর্ণনা দিতে সপ্তম নম্বর দুজকের আলোচনা করেন নাই জিবরাইল। চুপ। আল্লাহ নবী ডাক দেন, জিবরাইল আপনি সপ্তম নম্বর দুজকের আলোচনা কেন করেন নাই? চুপ কেন? জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সপ্তম নম্বর দুজকের আলোচনা করতে আমার লজ্জা লাগছে, আমার ভয় লাগছে। আল্লাহ নবী ডাকে, জিবরাইল সপ্তম নম্বর দুজকের আলোচনা করো না, আমি একটু শুনি, আমার মনে চাচ্ছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় লাগতেছে। হযরত যে সমস্ত উম্মতগুলো নামাজ পড়বে না, রোজা রাখবে না, সুদ খাইবে, ঘুষ খাইবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যে সমস্ত মহিলারা নামাজ পড়বে না, পর্দা করবে না, স্বামীর খেদমত করবে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদেরকে কেমন করে আযাব দেওয়া হবে, কেমন করে শাস্তি হবে? ওগো নবীজি, ওই সমস্ত পুরুষ, ওই সমস্ত নারীদেরকে সপ্তম নম্বর দুজকে আযাব দেওয়া হবে। নাউযুবিল্লাহ। কোন এই জাহান্নামের আলোচনা শুনে নবীজি দ্রিম করে জমিনের মধ্যে পড়ে নবীজি অজ্ঞান হয়ে যায়। নবীজি কান্দে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, প্রভু গো, আমার উম্মত অসহায়, আমার উম্মতকে মাফ করে দেন, আমার উম্মত গুনাহগার, আমার উম্মতকে মাফ করে দেন। নবীজি কান্না দেখে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরে চলে যান। নবীজি দরজা বন্ধ করে উম্মতি উম্মতি বলে কান্দে। আবু বকর সিদ্দিক দরজার সামনে এসে কান্দে, ওগো নবীজি, আমি আবু বকর এসেছি, কে আপনাকে কষ্ট দিয়েছি, আঘাত দিয়েছি, আমাকে বলেন না। নবীজি কোনো কিছু বলেন নাই। নবীজি বলল, আবু বকর রে, এখান থেকে চলে যা, আমি নবী কান্দি দে, আমি নবী নিজের জন্য কান্দি নাই, আমি আমার ছেলে মেয়ের জন্য কান্দি নাই, আমি আমার বিবি বাচ্চার জন্য কান্দি নাই, আমি কান্দি, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি। কেমন মহাব্বত রাসূল, নিজের জন্য কাঁদে না, ছেলে মেয়ের জন্য কাঁদে না, বিশ্ব নবী উম্মতি উম্মতি বলে কান্দে। যেরকম ঠিক না বেঠে? তাহলে নবীজি আমাদের প্রতি দরদ কম না বেশি? আর যেরকম কম না বেশি? তাইরা আমার, হ্যাঁ আমার মা বোনেরা, আল্লাহ নবী উম্মতি উম্মতি বলে কান্দে। আবু বকর সিদ্দিক চলে যায়। কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু আনহু উনিও বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? দরজা বন্ধ করে নামাজের সময় হলে মসজিদে চলে যায়, আবার ঘরে দরজা বন্ধ করে উম্মতি উম্মতি বলে কান্দে, কারোর সঙ্গে কথা বলে না। নবীজি শুধু কান্না আর কান্না। ওমর রাদিয়াল্লাহু আনহু চলে যায়। কিছুক্ষণ পরে উসমান রাদিয়াল্লাহু আনহু বলল, ওগো নবীজি, আমি এসেছি, কে আপনাকে আঘাত দিল, কষ্ট দিল, আমি তার বিচার করব। আল্লাহর নবী ডাক, উসমান, এখান থেকে চলে যা, আমি নবীর ডিস্টার্ব করিস না। সকলে পরামর্শ করলো, যদি সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু উনি মনে বিসাবি, উনি যদি নবীজিকে বলে, মনে হয় নবীজি অনুমতি দিতে পারে, দরজা খুলতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমি সালমান এসেছি, কেন কাঁদেন আমাকে বলেন না? নবীজি কোনো কিছু বলেন নাই। নবীজি উম্মতি উম্মতি বলে কান্দে। সকলে চলে যাওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি দরজার সামনে দাঁড়ান। আব্বা, কে কষ্ট দিল, কে আঘাত দিল? হ্যাঁ আব্বাজি, হাসান হুসাইন আপনার জন্য কান্দে। বাবা গো, কে আপনার কষ্ট দিয়েছি, আমার কাছে কন্যা। হে আব্বাজি, আজকে 3 দিন হয়ে গেছে, আপনি দরজা খুলেন না, শুধু উম্মতি উম্মতি বলে কান্দেন। বাবা গো, আপনি কি দরজাটা খুলতে পারেন না? আল্লাহর নবী ডাক দেয়, ফাতেমা রে, হ্যাঁ দরজা খুলবো। ও আমার আব্বাজি, আপনি দরজা খুলেন, আপনাকে চেহারাটা দেখি, আপনাকে না দেখলে আমার ভালো লাগে না, শান্তি লাগে না, আমার কলিজা শান্তি হয়ে নাই। আল্লাহর নবী ডাক দেয়, আয়েশা রে, আমার কলিজার টুকরা এসেছে, আমার ফাতেমার জন্য দরজাটা খুলে দে। আম্মা জান আয়েশা দরজা খুলে দে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে তাকায় দেখেন নবীজির চেহারা লাল বর্ণ হয়ে গেছে, চেহারা ছোট হয়ে গেছে। 3 দিন না খেতে খেতে নবীজির স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে। হে আপনাদেরকে কষ্ট দিল, আঘাত দিল, আমাকে বলেন না। বিশ্ব নবী দাউদি, ফাতেমা রে, আমি আমার নিজের জন্য কান্দি না, আমি বিবি বাচ্চার জন্য কাঁদি না, আমি আমার ছেলে মেয়ের জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। রে ফাতেমা, কিছুক্ষণ আগে জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের আলোচনা